কোরআন এই জাতির জন্য, উম্মতে মুসলিমার জন্য চিকিৎসা। আলহামদুলিল্লাহ, সবাই জোরে একবার আলহামদুলিল্লাহ বলি। মুসলমান ভাইয়েরা, আজকের এই মাহফিলটা ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, হাফেজ ছাত্রদেরকে। যে কতজন ছাত্র এখান থেকে পাগড়ি নিয়ে এখান থেকে হাফেজ হয়ে যাচ্ছে, একটা হাফেজে কোরআন যখন তারা আলেম হবে, জাতির জন্য এক একজন চিকিৎসক হবে। এখন কি চিকিৎসা করবে, কেমন চিকিৎসক হবে, এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দাইরা মাদ্রাসায় এ পর্যন্ত কত চিকিৎসক জন্ম দিয়েছে, কত চিকিৎসক বানিয়েছে, তারা জাতির কি চিকিৎসা করে যাচ্ছে। যদি এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমরা বুঝি, আশা করি আমরা একটা কিছু বুঝ নিয়ে ঘুরে যেতে পারবো। যেহেতু রব্বুল আলামিন বলছে কোরআন এই জাতির জন্য চিকিৎসা। মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, যদি কোরআনের কাছে আমরা প্রশ্ন করি, ও কোরআন, তুমি আমাদের জন্য কিসের চিকিৎসা করবা? আমাদের জন্য শরীরের চিকিৎসা করবা না দেহের চিকিৎসা, কি বলে আত্মার চিকিৎসা করবা? এমন প্রশ্ন যদি করি, কেন প্রশ্ন করব? এ পর্যন্ত যত চিকিৎসকের কাছে আমরা যাই, আমরা অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাই, কোন ডাক্তারের টেবিলের উপরে আমরা তো কোরআন দেখতে পাই না। কোন ডাক্তার আমাদেরকে কোরআন শরীফের আয়াত কইরা ফু দিছে এমনও আমরা দেখি না। কোন ডাক্তার আমাদেরকে এমন কিছু আমল দিছে যে, ও ভাই রুগী, আপনি আমার কাছে আসছেন, আপনি কোরআন শরীফের অমুক অমুক সূরাগুলো আয়াতগুলো পড়েন, ট্যাবলেট ছাড়া আপনি ভালো হয়ে যাইবেন, এমন কোন ডাক্তার আমরা দুনিয়ায় খুঁজে পাই না। ঠিক না বেঠিক? তখনই মনে প্রশ্ন জাগে, ও কোরআন, তুমি তো বললা জাতির জন্য চিকিৎসা হয়ে আসছো, কোরআনে জাতির জন্য চিকিৎসা আল্লাহ ঘোষণা দিয়েছে। ও কোরআন, তুমি আমাদের কোন চিকিৎসা করবা? কোরআনের কাছে যদি এমন প্রশ্ন কেউ করে, কোরআন উত্তর দেয়, কয় বান্দা, এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াত দ্বারা আমি করে দিচ্ছি, শোনো। ফিহি শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন বলে এই কোরআন তোমার দেহের চিকিৎসার জন্য আল্লাহ নাজিল করে নাই, কোরআন চিকিৎসা করবে তোমার আত্মার চিকিৎসা। বুঝে থাকলে বলেন, কোরআন জাতির জন্য চিকিৎসা, এটা কি দেহের চিকিৎসা করবে না আত্মার চিকিৎসা করবে? আত্মার চিকিৎসা করবে। ও মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, এখন আমাদেরকে বুঝতে হবে দেহের চিকিৎসা কি হয়, আত্মার চিকিৎসা কেমনে হয়, দেহের চিকিৎসা কি দিয়ে হয়, আর আত্মার চিকিৎসা কি দিয়ে হয়। ও দোস্ত, ও বন্ধু, প্রথমে আমাদের দেহ সম্পর্কে একটা ধারণা নিতে হবে। এই যে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেটাকে আমরা শরীর বা দেহ বলি, এই শরীরটাকে আল্লাহ পাক কি দিয়ে সৃষ্টি করেছেন? আমার ভাইয়েরা, চারটা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলেন, আমার আপনার দেহ কয় উপাদানের দ্বারা সৃষ্টি? 4 উপাদানের দ্বারা সৃষ্টি। এর মধ্যে একটার নাম হচ্ছে মাটি। আমার আপনার দেহকে আল্লাহ পাক মাটি দিয়ে সৃষ্টি করেছেন। দেহের মধ্যে মাটি আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমার আপনার দেহকে সৃষ্টি করেছে। মাটি আছে দেহের মধ্যে। 2 নম্বরে আমার আপনার দেহের মধ্যে আছে পানি। আছে না নাই ভাইরা আমার? তাহলে 2 নম্বরটা পাইলাম। 3য় নম্বরে আমার আপনার দেহের ভিতরে আছে আগুন। কি আছে বলেন? আগুন। 3য় নম্বরে আমার আপনার দেহের মধ্যে মাটি আছে, পানি আছে, আগুন আছে, আর একটা আছে বাতাস। আর একটা কি আছে? বাতাস। আমার আপনার ভিতরে এই বাতাস নামক সৃষ্টি আল্লাহ পাকের দেওয়া। আছে না নাই? আছে। তাহলে 4টা উপাদান দিয়া আল্লাহ পাক এই দেহকে সৃষ্টি করেছেন। মাটি, পানি, আগুন, বাতাস। আমার ভাইয়েরা, এই কথাগুলো বুঝলে আয়াতের ব্যাখ্যাটা বোঝা সহজ হবে। বুঝে থাকলে আবার আপনারা বলেন, আমাদের এই দেহকে কয় উপাদান দিয়ে সৃষ্টি করা হয়েছে? 4টি উপাদান দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। মাটি, পানি, আগুন, বাতাস।
ও দোস্ত, ও বন্ধু, এই চার জিনিস দিয়ে আল্লাহ পাক এই দেহকে সৃষ্টি করে। আবার এই এমন চারটা জিনিস এমন আছে যে চার জিনিস ছাড়া এই দেহটা কখনো সুস্থ থাকবে না, বেঁচে থাকবে না, বেঁচে থাকবে না। চারটা জিনিস আবশ্যক, চারটা জিনিস লাগবেই। এই দেহ সুস্থ থাকার জন্য চারটা জিনিস লাগবে, বেঁচে থাকার জন্য চারটা অবশ্যই অত্যাবশ্যক চারটা জিনিস। এর মধ্যে একটার নাম হলো অন্ন, যেটাকে আমরা খাবার বলি। ভাইরা আমার, এই দেহের মধ্যে যদি খাবার না ঢুকানো হয়, খাবার না খায়, একটা মানুষ যদি খাবার না খাইতে পারে কয়দিন বেঁচে থাকবো? বেঁচে থাকার সম্ভাবনা নেই। আস্তে আস্তে দুর্বল হবে, দুনিয়া থেকে বিদায় নিবে। একটার নাম অন্ন, দ্বিতীয়টার নাম হলো বস্ত্র, জামা কাপড়। এই দেহ সুস্থ রাখার জন্য যেই জিনিসটা দরকার, 2 নম্বরটার নাম হলো বস্ত্র বা জামা কাপড়। ভাইয়ের আমার, এই শীতের দিনে যদি কোনো মানুষ জামা কাপড়হীন হয়, তার গায়ে কোনো জামা কাপড় না থাকে, ঠান্ডা হইয়া মরে যাইতে সময় লাগবে না। এটা লাগবেই, বস্ত্র লাগবেই। 3 নম্বরে যেটা লাগবে তার নাম হলো বাসস্থান। তার নাম কি, জোরে বলেন? বাসস্থান। সারাদিন তো আর বাহিরে থাকা যাবে না, খোলা আকাশের নিচে থাকা যাবে না। অবশ্যই মাথা গুজার কোনো না কোনো ব্যবস্থা থাকতে হবে। চাই সেটা বিল্ডিং হোক, টিনের ঘর হোক, সোনের ঘর হোক, অথবা ঝুপড়ি হোক, এমন একটা বাসস্থান দরকার আছে না নাই? দোস্ত, এই বাসস্থান কি আত্মার জন্য না দেহের জন্য? দেহের জন্য। দেহ সুস্থ রাখার জন্য বাসস্থান দরকার হয়। 4 নম্বরে, এই দেহটাকে সুস্থ রাখার জন্য, যেখানে প্রাণ আছে, দেহ আছে, কখনো কখনো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। অসুস্থ তো হতেই হয়। আমরা এমন এখানে হয়তো বা কেউ নাই জীবনে কোনোদিন অসুস্থ হই নাই, এমন কি কেউ আছে? ঠান্ডা, জ্বর, কাশি, একটা না একটা অসুস্থ আমাদের থাকবেই। হয়তোবা যদি পুরা জীবনকে আমরা অ্যানালাইসিস করি, তাহলে দেখা যাবে আমার জীবনের অনেকটা সময় আমি অসুস্থতার মধ্যে ছিলাম, শুয়েছিলাম, বসেছিলাম, কর্মহীন ছিলাম। তাহলে এই অসুস্থ হলে 4 নম্বর যে জিনিসটা লাগবে সেটার নাম হলো চিকিৎসা। সেটার নাম কি বলেন? চিকিৎসা। মাটির দেহ যদি সুস্থ রাখতে হয়, তাহলে 4 জিনিসের প্রয়োজন হয়। একটার নাম হলো অন্ন, একটার নাম বস্ত্র, একটার নাম বাসস্থান, আর একটার নাম হলো চিকিৎসা। দোস্ত, ও বন্ধু, আমার আপনার দেহ কি দিয়া সৃষ্টি এটাও জানলাম। আমার আপনার দেহকে সুস্থ রাখতে হবে কোন কোন জিনিস দিয়া, এটাও জানলাম। দোস্ত, ও বন্ধু, এখন একটা প্রশ্ন হলো, আমরা আমাদের দেহ কি বুঝলাম, দেহের সুস্থ রাখার জন্য কি লাগবে সেটাও বুঝলাম। এখন যদি প্রশ্ন হয়, আমার আপনার দেহটা আসল জিনিস না আত্মাটা আসল জিনিস? বুঝেন নাই? দেহ আসল জিনিস না আত্মাটা আসল জিনিস? আত্মা আসল জিনিস। এখানে আমরা যারা ওয়াজ শুনতেছি, স্টেজে হই আর নিচে হই, কেউ কি আত্মাটা দেখাইবার মতো ক্ষমতা আছে? আমাদের আত্মা যে আছে, এটা কি দেখাইবার মতো কারো ক্ষমতা আছে? বোঝার মতো তো ক্ষমতা আছে, বোঝার মতো ক্ষমতা আছে। এই মুহূর্তে আমি আবু বকর, যদি আমার আত্মা চলে যায়, যাওয়া অস্বাভাবিকের কিছু না, শতভাগ সত্য বিশ্বাস করতে হবে যে এই মুহূর্তে যদি আমি মারা যাই, তাহলে এখানে আমি যদি ঢলে পড়ি, আমার এই দেহটাকে কেউ কি আবু বকর বলবে না আবু বকরের লাশ বলবে? আবু বকরের লাশ, মাওলানা আবু বকরের লাশ। তাহলে আমার যে নামটা আছে আবু বকর, যে নামটা যেখানে ব্যবহৃত হচ্ছে, এটা কি দেহের উপরে না আত্মার উপরে? মুসলমান ভাইরা রে আমার, এখন আসেন, রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দেহ দিয়া দুনিয়ায় সৃষ্টি করেছেন, যাকে 4 উপাদান দিয়া বানাইছেন। এই দেহ সুস্থ রাখার জন্য 4টা জিনিসের প্রয়োজন। এই 4টা জিনিসও আসমান থেকে একটাও না, এই 4টা জিনিস দুনিয়ার জমিন থেকে ব্যবস্থা হয়। আমার আপনার অন্ন, বস্ত্র, বাসস্থান যেগুলো আমরা দেখতেছি, একটাও আসমান থেকে নাজিলকৃত না, মাটির মধ্যে হয়, মাটি থেকে জন্মায়। ও দোস্ত, ও বন্ধু, 1 নম্বরে দেহ সুস্থ রাখার জন্য যে খাবারগুলো আমরা খাই,
একটা খাবারও কিন্তু আসমান থেকে নাজিল হয় না, জমিনের মধ্যে জন্ম নেয়। কথা ঠিক না বেঠিক? আমার দুষ্ট আমার বন্ধু, তোমার আমার দেহ যেটা মাটি থেকে সৃষ্টি, মাটির দেহের মধ্যে মাটি, পানি, বাতাস এবং আগুন যেখানে, এই সব খাবারগুলো যদি খেতে হয়, সব খাবার কাঁচা খাওয়া যায় না, সবগুলো খাবার এভাবে খাওয়া যায় না। এই খাবারগুলো দেহে ঢুকাইতে হলে পানি দিয়ে ধুইতে হয়, আগুন দিয়ে পড়তে হয়। ও দোস্ত, আগুন জ্বালাইতে হলে বাতাসের সাহায্য নিতে হয়। এই চার জিনিসের সমন্বয়ে আমার আপনার খাবারের ইন্তজাম হয়, আর এর দ্বারা দেহটা সুস্থ থাকে। এই দেহের জন্য যদি কোনো খাবারের প্রয়োজন হয়, এই দেহকে সুস্থ রাখার জন্য যদি কোনো খাবারের প্রয়োজন হয়, এই খাবার যদি খাওয়াটা আমরা জরুরি মনে করি, আমার আপনার যে আত্মা আছে, যেটা আমাদের দেহের জন্য আসল জিনিস, যেটা আপনারা বললেন, আমরাও বলি, আমার আপনার দেহের জন্য যেটা আসল জিনিস তার নাম আত্মা। আত্মাকে যদি সুস্থ রাখতে হয়, তাহলে কিভাবে রাখতে হবে, এই আয়াতে আল্লাহ পাক এই কথাটাই উম্মতে মুসলিমাকে বুঝাইবার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, তো আত্মাটা কি জিনিস? আত্মা মানে রূহ।